হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। কিছু মাছ ফ্রিজে ভাজা ছিল, সেই মাছটা ভাবছিলাম কি করব। তা একটা সবজি পড়েছিল ঝুড়িতে, সেটা হলো কচু। কচু দিয়ে আলু দিয়ে ভোলা মাছের ঝাল করব বলে বসে গেলাম। কড়াই তেল দিয়ে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে কচু আলুটা কেটে নিয়েছি। অনেকে শুধু ভোলা মাছের ঝাল খেয়েছেন, সর্ষে ভোলা খেয়েছেন, কিন্তু কচু আলু দিয়ে ভোলা মাছ খেয়েছেন কি? খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। এদিকে কচু আলুটা ভাজতে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে আবার আমি বেশ কিছুক্ষণ ধরে ভাজতে দেব। ভাজতে দেব। তারপরে আমি দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ ধরে আমি কষতে থাকব। কষে নিয়ে তারপরে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা টমেটোটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমি সবজির সঙ্গে ভেজে নেব। ভেজে যত নেব ততই তরকারি টেস্ট হবে, এবং সত্যি বলতে তরকারিটা খুবই ভালো হয়েছিল। এরপরে আমি 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই 4 রকম মশলা দিয়ে আমি ভালো করে কষতে থাকবো। ভালো করে কষে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ আমি কষতে থাকবো। দেখুন কতটা তেল ছেড়ে এসছে, তলায় দেখতে পাচ্ছেন। ভালো করে কষা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব অল্প করে জল। অল্প বলতে যে যেরকমভাবে তরকারিটা করতে পারে। এবার আমি অল্প করেই জল দিয়েছিলাম, কেন কষতে আমার আলু আর কচু প্রায় 50% সিদ্ধ হয়ে গেছিলো। এইবারে জল দেওয়ার পরে কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম। দিতে আবার দেখুন এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে আবার হালকা হাতে নেড়ে দিয়ে আমি একটা থালা ঢাকা দিয়ে দিয়েছিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটতে দিয়েছিলাম। তারপরে খোলার পরে দেখুন এবার আমি দিয়ে দিলাম সর্ষে বাটাটা দিয়ে আবার একটু নেড়ে দিলাম, যাতে বেশ খানিকক্ষণ ফুটলেই আমার তরকারিটা রেডি হয়ে যাবে। এখন ফুটছে। এইভাবে বাড়িতে বানাবেন, দেখবেন হয়তো কোনো কিছু নেই, কী দিয়ে করব, তার ঘরে যা আছে তাই দিয়েও একটা তরকারি করা যায়। এখানে আমি ধনেপাতা কুচিয়ে দিয়ে দিয়েছি, আর 2 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে হালকা হাতে একটু নেড়ে দিয়ে আবার ফুটতে দিয়ে দেব। আমি যে কচু দিয়ে ভোলা মাছের তরকারি করেছি, সবাই খেয়ে বলছে খুব ভালো হয়েছে। কচু এমনি ভোলা মাছের ঝালটা হলে কেউ খেতে চায় না, কচু চিংড়ি ছাড়া কেউ খেতে চায় না আমাদের বাড়িতে, কিন্তু তরকারিটা করতে বললো, ভালোই লেগেছে। নামাবার আগে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখুন আমি তরকারিটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও হেভি টেস্টফুল হয়েছিল। সবাই বলছে খুব ভালো হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, দেখবেন খুব সুন্দর খেতে হবে। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অনেক অনেক। আজ এই পর্যন্ত, তাহলে আসি বন্ধুরা, টাটা।